রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার শানের দরবারে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে 7টা দিন অতিবাহিত হওয়ার পর আবার পবিত্র জমার দিনে মহাবিশ্বের মহাবিশ্বর মহাগ্রন্থ কোরআনে কারীম দিয়ে কিছু কথাবার্তা শোনার মানসিকতা নিয়ে দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর মসজিদে একটু আগে আগে আসার এবং বসার তৌফিক দান করলেন। খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম পাঠাচ্ছি সেই মহান নেতার প্রতি যিনাকে নবী হিসাবে পেয়ে আমরা আনন্দিত, আমরা ধন্য হয়েছি। যেখানে অন্যান্য নবী আলাইহিস সালাম বলেছে আমরা নবী হতে চাই না, আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত করেছেন। সেই নবীর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা করে আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নজরুলের একটা কবিতার লাইন মনে পড়ে যায়, রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রসুলের দুশমন। আমরা হয়তো অনেকে ইতিমধ্যে অবগত হয়েছি যে ভারতের কঠোর হিন্দুপন্থী দল বিজেপির 2 জন দায়িত্বশীল, একজন হচ্ছে নূপুর শর্মা আর একজন হচ্ছে নবীন কুমার জিন্দা। এই 2টা লোক আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করেছে এবং তার চরিত্র নিয়ে কথা বলেছে। নাউযুবিল্লাহ। সারা বিশ্বের মুসলমানরা এখন ক্ষোভে ফেটে পড়েছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অন্তত 15টা দেশের রাষ্ট্রপ্রধান ভারতকে বয়কট করেছে। যদিও আমরা নামধারী মুসলমান, আমরা এখনো তালে গোলের উপরে আছি, কারণ যা হয়ে যায় যাক, দাদা বাবুদের মন রাখতে না পারলে তো সে আর বেশি দিন থাকবে না। তোর কি রাগ করলি? এই মুসলমানের চূড়ান্ত শত্রু পৃথিবীতে আল্লাহ ঘোষিত 2টা জাতি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। ইহুদি যাদের বসবাস হচ্ছে ইসরায়েলে, আর মুশরিক এরা হচ্ছে ভারতের দাদা বাবা। এরা যে মুসলমানের চূড়ান্ত শত্রু, এইটা স্বয়ং আল্লাহ ঘোষিত। এটা দুনিয়ার কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো ইমাম সাহেব, কোনো আলেম এটা বলে নাই, এটা বলেছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। হে নবী, আমি আল্লাহ বলতেছি, ইহুদি এবং মুশরিকের থেকে ইসলামের চূড়ান্ত দুশমন আপনি আর পৃথিবীতে দ্বিতীয় কাউকে পাবেন না। এই কারণে আল্লাহ ঘোষিত আমাদের শত্রু হচ্ছে ভারতের দাদা বাবুরা মুশরিকেরা, আর অন্যদিকে ইসরায়েলের ইহুদিরা। এরা সুযোগ পেলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত শুধু করে না, মুসলমানদের উপরে দমন পীড়ন নির্যাতন চালায়। এমনকি ভারতে গোশত খাওয়ার কারণে কত ভাইকে তারা পিটিয়ে হত্যা পর্যন্ত করে ফেলেছে। আমার ভাইরা, দিল্লির মুসলমানের রক্ত দিয়ে এই ভারতের নরেন্দ্র মোদী সে তার হাতটাকে রাঙিয়েছে। এই ভারতের নরেন্দ্র মোদী হচ্ছে কঠোরপন্থী হিন্দু, মুসলমানদের চূড়ান্ত দুশমন। কিন্তু আমরাই তাকে ওয়েলকাম জানানোর জন্য বিমানবন্দরে যায় লাল কালিসার সম্বর্ধনা দিই, আছে না নেই? আমার ভাইরা, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, মান আসানি
ফাকাদ আবা। বিশ্বনবীর বক্তব্য অনুযায়ী যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ভালোবাসা পাবে। আর যে রাসূলের আনুগত্য করবে না সে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ আল্লাহর রাসূল যাদেরকে মুসলমানদের শত্রু হিসেবে চিহ্নিত করেছে, মুসলিম হিসেবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা আমাদের উচিত না। বড় কষ্ট হয় সেই নবীকে পেয়ে আমরা আনন্দিত, যেই নবীকে পেয়ে আমরা ধন্য। সেই নবী কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছিলেন। ডাক দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, তামাম পৃথিবীর মানুষের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা আমরা এখন বুঝতে পারি না, এই জন্যই আমরা এটা করি। নবীর মান, নবীর সম্মান বলেছিল সাহাবায়ে কেরাম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে কাফেরদের তীরের আঘাত থেকে মুসলমানদের নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার জন্য, তাকে রক্ষা করার জন্য নিজের বুক পেতে দিয়েছিলেন। এক নয়, দুই নয়, অন্তত 80টা তীর আল্লাহর হাবিবের হেফাজতের জন্য তীরের সামনে বুক পেতে দিয়েছিলেন হযরত তালহা। তারা নবীকে ভালোবেসেছে জীবন দিয়ে। আমরাও ভালোবাসি ইয়া নবী, সালামু আলাইকা। গরম গরম জিলাপি বর্তমানে 47 এর গুলির মতো ওই সময়ের তীর 80টা তীর খেয়েছে। আমি যা হয় হব, আমি মারা যাই যাব, আমার জীবন চাই যাবে। আমার জীবনের চাইতে আল্লাহর নবীর জীবনের গুরুত্ব বড়। আমার জীবনের বিনিময়ও যদি আল্লাহর নবী দুনিয়াতে জীবিত থাকে, আমি তালহার জন্য ওইটাই সবচাইতে বড় পাওয়ার হবে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার এই ভালোবাসাটাকে কিন্তু ফেলে দেয় নাই, বৃথা হতে দেয় নাই। মিনাল মুবাশশিরিনা বিল জান্নাতি আশার, 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী যাদেরকে দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলার হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন। আমাদের নবীর শান এবং মান কেমন? যত নবী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেছেন তাদেরকে নাম ধরে সম্বোধন করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আদম, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মাঝে থাকো, বসবাস করো, যেখানে মন যাও, যা মন খাও। এখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। কি ধরে? নাম ধরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাকলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। সূরা সাফফাত থেকে বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে নিয়ে গেলেন জবাই করার জন্য মিনার প্রান্তরে, ওই সময় ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি তোমাকে যেটা করতে বলেছিলাম ওটা তো পরীক্ষার জন্য করতে বলেছিলাম, তুমি তো সত্য সত্যই দেখি তোমার সন্তানের গলায় ছুরি চালানোর জন্য প্রস্তুত হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ইব্রাহিম,
আদমকে আল্লাহ ডাকলেন হে আদম, নাম ধরে ডাকলেন আল্লাহ ইব্রাহিমকে হে ইব্রাহিম। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাকলেন ইয়া জাকারিয়া খুযিল কিতাবা বিকুওয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি ইসমুহু ইয়াহইয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকলেন, নাম ধরে ডেকে বললেন হে জাকারিয়া খুযিল কিতাবা বিকুওয়া, তোমাকে যে কিতাব দিয়েছি ওই কিতাবটা মজবুত করে ধরো, শক্ত করে ধরো। আর তুমি যে আমার কাছে একটা সন্তান চেয়েছিলে, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি একটা সন্তানের সুসংবাদ তোমারে দিলাম। শুধু সন্তানের সুসংবাদই দিলাম না, আমি আল্লাহ তার নামও রেখে দিলাম, তার নাম হবে হযরত জাকারিয়া। তার নাম হবে ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিলেন, সন্তানের নাম রেখে দিলেন ইয়াহইয়া। নাম কি? ইয়াহইয়া। এখানে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে ওইটা কি? সমস্ত নবীকে আল্লাহ তাআলা ডাকলেন হে ইব্রাহিম, হে মূসা, হে আদম বলে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমাদের নবীর শান আর মান আর মর্যাদা কত বেশি, স্বয়ং আল্লাহ তাআলাও তাকে নাম ধরে সম্বোধন করে নাই, তাকে নবী বলে সম্বোধন করেছেন। কোরআনে কারীম জানিয়েছে আল্লাহ নবীকে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন ও নবী, ও নবী, ও মুহাম্মদ না, ও জাকারিয়া, ও ইয়াহইয়ার মত না, ও আদম বলে আল্লাহ তাআলা যেরকম আদমকে ডেকেছেন ওই রকম না। নবীকে যখন আল্লাহ সম্বোধন করলেন, ডাক দিয়ে বললেন হে নবী। সুবহানাল্লাহ বলবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে আমি আল্লাহ সাক্ষ্যদানকারী, ভীতি প্রদর্শনকারী আর সুসংবাদ দানকারী হিসাবে আমি দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি। আপনি মানুষদেরকে আমি আল্লাহর অনুক্রমে, আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের এত বেশি মর্যাদা, সমস্ত নবী আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ মেরাজ করেছেন দুনিয়াতে, কথোপকথন করেছেন দুনিয়ায়। আর আমাদের নবীর সঙ্গে কথোপকথন করার জন্য আল্লাহ তাআলা ডেকে নিয়ে গেছেন সপ্ত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় অন্যান্য নবীদের থেকে আমাদের নবীর মর্যাদার ডিফারেন্সটা কত বেশি, ঠিক কি না? মেরাজে রাত্রে গেলেন, নবীদেরকে নিয়ে আমাদের নবী নামাজ পড়লেন। ইমাম হয়েছেন কোন নবী? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমাদের প্রাণের নবী। এগুলো ভাবতেও তো নিজের মনের কাছে একটু আনন্দ দেয়, ঠিক কি না? যে আমরা এই নবীর উম্মত। সম্মানিত ভাইরা, কিন্তু দুঃখজনক হলো সত্য, ভারতের এই দুইজন নষ্ট চরিত্রের অধিকারী মানুষ, একজন হচ্ছে নূপুর শর্মা আর একজন হচ্ছে
নবীন কুমার জিন্দাল, তারা মুসলমানদের এই নবীর প্রতি তারা তহমত দিয়েছে, দুশ্চরিত্রবান বলেছে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তারা বিরূপ মন্তব্য করেছে। সূরা বলেন নাউযুবিল্লাহ। অন্তত 15টা দেশের রাষ্ট্রপ্রধান সোচ্চার হয়েছে, অথচ এখনো আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদিও 95-96% মুসলিম বলে আমরা দাবি করি, কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নিন্দা বার্তা দিতে আমরা শুনিনি। আমার ভাইরা, সে কথা বলছিলাম, কাতারে 2023 সালে সম্ভবত ফুটবল বিশ্বকাপ নাকি 2023 সালের যে বিশ্বকাপ হবে, ওই বিশ্বকাপে ভারতের কোন মানুষের কাছে টিকিট বিক্রি করা হবে না। ওই দেশের সরকার প্রধান থেকে এটা ঘোষণা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা প্রতিবাদ, তারাও মুসলমান আর আমরাও মুসলমান। আমাদের হালকা কিছু স্বার্থের কাছে আমরা আমাদের ইমানকে বিক্রি করে ফেলি। ফিফা বিশ্বকাপের জন্য হাজার হাজার টাকা ইনকাম হতো টিকিট বিক্রি করলে, কিন্তু লস হয়, হবে হোক, অসুবিধা নেই। কিন্তু যারা আল্লাহ রাসূলের শত্রু, তাদের কাছে আমরা খেলার টিকিটও বিক্রি করব না। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া আসে অন্তর থেকে। একজন ক্রিকেটার আছেন, পাকিস্তানি বংশোদ্ভূত, ইংল্যান্ডের একজন খেলোয়াড়, নাম হচ্ছে মঈন আলী। নাম শুনছেন নাকি? এত বড় দাড়িওয়ালা, তার ব্যাপারেও বিরূপ মন্তব্য এর আগেও হয়েছে। এই যে বিশ্বপতিতা, এই তসলিমা নাসরিন বলেছিল, এই খেলোয়াড় সম্পর্কে, মঈন আলীর সম্পর্কে বলেছিল, এত বড় বড় দাড়ি নিয়ে মাঠের মধ্যে যখন মঈন আলী ফিল্ডিং করে, তখন যেন মনে হয় যে মাঠের ভিতরে একটা জঙ্গি ফিল্ডিং করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে যারা ইসলাম বিদ্রোহী, তারা মূলত কোনো ব্যক্তি না, তাদের টার্গেটই হচ্ছে দাড়ি, টুপি আর পাঞ্জাবি। কথা বলেন ঠিক? এই জন্য কে পাঁচকলি পড়লো, কেউ উঁচুটিপি পড়লো, কার দাড়ি একটু ছোট, কার একটু বড়, কার ফাড়া পাঞ্জাবি আর কার গোলসা পাঞ্জাবি, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, এইটা দেখার আমার সময় নেই। আমরা মুসলমান, এক আল্লাহ, এক নবী, একই কোরআন। সুতরাং সব ভেদাভেদ বলে নবীর শত্রু যারা, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের ইমানি দায়িত্ব। আমরা যদি এটা করতে না পারি, তাইলে ইমানের দাবিতে আমরা কখনোই সত্যবাদী হতে পারবো না। গতদিনে আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি শুধু আমার নিজের জীবনটা ছাড়া। আল্লাহর হাবিব বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর রে, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার নিজের জীবন, তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, পৃথিবীর সব কিছু থেকে আমি নবী তোমার কাছে বেশি ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত ওমর রে, তুমিও পূর্ণ ঈমানদার হতে পারবা না। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাইলে বুঝতে পারি নাই, আমি এখন এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম, আমার নিজের জীবনের থেকে আপনাকে নবী আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং নবীর ভালোবাসা আপনার কলিজায় যদি আপনার জীবনের থেকে বেশি না থাকে, তাইলে ঈমানের দাবিতে এখনো আপনি সত্যবাদী হতে পারেন নাই। কিন্তু বাস্তবতাটা উল্টা। জীবন তো দূরের কথা, দলের উপরে আমাদের এত ভালোবাসা যে আমরা দলের মন রাখতে যাই, নবী নিয়ে যা হয় হোক, আমাদের দল যেটা করতেছে ওইটাই রাখে। কি বলেন? সম্মানিত ভাইরা, বাংলাদেশ সহ বিভিন্ন মসজিদের মেহরাবে আজকে প্রত্যেকটা জায়গায় আলোচনার সাবজেক্ট হচ্ছে এটা, বিশ্ব নবীর অপমানে যদি আমরা আপনারা এখান থেকে কথা না বলি, সোচ্চার না হয়, নামাজ পড়ে যতই কালি এখানে লেপন করে ফেলেন, কোনো লাভ হবে না। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তামাম পৃথিবীর জন্য ছিলেন রাহমাত। আল্লাহ তাআলা বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য রহমত। নবীর দোয়ার কারণে আমরা বড় বড় আযাব বছর
থেকে বেঁচে যায়। তাছাড়া আমাদের যে চরিত্র, মাঝে মাঝে শয়তান পর্যন্ত লজ্জা পায়। সম্মানিত ভাইয়েরা, নবী কেমন চরিত্রের ছিলেন? নবী যে একাধিক বিবাহ করেছেন, এই কারণে তারা বলেন নবীর নারীর প্রতি আকাঙ্ক্ষা ছিল। নবী নারী নবী ছিল, নারী ইলিশ পাতার মধ্যে ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী যে একাধিক বিবাহ করেছেন, ওর মধ্যে অন্তত পক্ষে ইতিহাস পড়ে জানা যায় আর রাহিকুল মাকতুবের মধ্যে আসছে রাসূলের সবচাইতে উল্লেখযোগ্য সুন্দর সিরাত গ্রন্থগুলোর মধ্যে একটি। ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় ইসলামী শিক্ষার প্রতিষ্ঠানে এটা পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, ডক্টর মুসাম্মেল রাহিমাহুল্লাহ স্যার মারা গিয়েছেন, ফার্স্ট ইয়ারে এইটা পড়িয়েছিলেন। সম্মানিত ভাইরা, ওই দিনে দেখেছি, পড়েছি আল্লাহর হাবিব যে একাধিক বিবাহ করেছিলেন, এর পিছনে তার নারীর প্রতি যে আকাঙ্ক্ষা টান ছিল, বিষয়টা এরকম না। চারটা কারণে তিনি একাধিক বিবাহ করেছিলেন। এক নাম্বার হচ্ছে হিকমাতুশ শারঈয়্যা, শরীয়তের বিধান শেখানোর জন্য। দুই নম্বরে হিকমাতুদ দীনিয়া, দ্বীনি স্বার্থে। তিন নম্বরে হিকমাতুল ইজতিমাইয়্যা, সামাজিক কারণে। চার নম্বরে হিকমাতুস সিয়াসিয়্যা, রাজনৈতিক কারণে। এই চারটা কারণে আল্লাহর হাবিব একাধিক বিবাহ করেছিলেন। তার মেইন টার্গেট ছিল আল্লাহর জমিনে যাতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পথটা মসৃণ হয়ে যায়। ওই সময়ে আবু জেহেল ছিল বড় ইসলামের শত্রু, তার সঙ্গে আত্মীয়তা করেছেন আল্লাহর নবী। উদ্দেশ্য যাতে ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে যদি আমি একটু আত্মীয়তার সম্পর্ক করতে পারি, তাইলে দিন কায়েম করা, দিনের দাওয়াত দেওয়াটা আমার জন্য সহজ হবে। কথা কি বুঝতেছেন? প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীর উদ্দেশ্য ছিল দ্বীন। আল্লাহর নবীর উদ্দেশ্য ছিল দ্বীনের তাবলীগ, দ্বীনের মেহনত। সম্মানিত ভাইরা, নবীর যদি নারীর প্রতি আকাঙ্ক্ষা থেকে এই কাজটা করত, তাইলে আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাদে কোন স্ত্রী তার কুমারী ছিল না, হয় তালাক প্রাপ্তা, নাই বিধবা। আচ্ছা বলেন তো, এখন কোন 25 বছরের যুবককে যদি বলা যায় তুই বিয়ে করবি, 2-3টের মা রাজি হবে? ওর যদি হাত পা বেঁধে যদি পানিতে ফেলে দেওয়া যায়, ও তা রাজি হবে, কিন্তু 3-2টার মা বিয়ে করতে রাজি হবে? তাহলে আল্লাহর নবী যে বিয়ে করলো, বাচ্চা কাচ্চা আছে, তালাক প্রাপ্তা, স্বামীহারা, এদেরকে করলো, তাইলে আল্লাহর নবী কোন উদ্দেশ্য করেছেন এইটা আপনারা বুঝতে না পারলেও আমরা কিন্তু ঠিকই টের পাই। এখানে দ্বীনের স্বার্থে আল্লাহর হাবিব করেছেন, এখানে আল্লাহর নবীর ব্যক্তিগত কোনো সওয়াব ছিল না, ঠিক কি না? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেখন করে পৃথিবীতে তারা, যাদের চরিত্র দিনের বেলায় এক আর রাতের বেলা আর এক। তার বাস্তব প্রমাণ ব্যারিস্টার তরিনা ফরজ। আমার ভাইরা, কয়েকদিন আগে এই বাংলাদেশে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে লিস্ট করা হয়েছে 116 জন। আছে না নেই? 116 জন যারা লিস্ট করেছে, তার ভিতরে অন্যতম হচ্ছে ব্যারিস্টার তরিনা ফরজ। যেই দিনে আলেমদের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী বলে 116 জনের লিস্ট করেছে, তারপরের দিনই তার মা, তার নিজের মা, গর্ভধারিণী মা ভাই লাইভে এসে বলেছে, আমার মেয়ে হচ্ছে ওই মেয়ে যা রাতের বেলায় পর পুরুষকে নিজের বাসায় ডেকে আনে। দুশ্চরিত্রবান মহিলা আমার মেয়ে, এটা নিজের মা বলেছে। নিজের মা যদি নিজের মেয়েকে দুশ্চরিত্রবান বলে, সন্দেহের সুযোগ আছে নাকি? তার মানে আমরা এই ঘটনা থেকে স্পষ্ট বুঝতে পারি, পৃথিবীতে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী তারাই বলতে পারে যারা দুনিয়াতে দেহ আর চামড়া ব্যবসায়ী। তারাই শুধুমাত্র আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলতে পারে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আমাদের নবী কেমন চরিত্রের ছিলেন একটু খেয়াল করেন। আল্লাহর নবী, সাহাবীরা বসে আছেন, আল্লাহর হাবিব
হঠাৎ করে আল্লাহর হাবিবের একজন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নাকি? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নিয়ে রাতের বেলায় তিনি একটু বের হয়েছেন। দূরের থেকে সাহাবীরা লক্ষ্য করেছেন মুখ ভাবে বোঝা যায় না, চেহারাটা ভালো করে দেখা যায় না, তবে পুরুষ লোকটা যে আল্লাহর নবী এইটা একটু একটু দেখা যাচ্ছে, একটু একটু বোঝা যাচ্ছে। আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করলেন, আমার সঙ্গে রাতের বেলা একটা মহিলা মানুষ আছে, যদিও আমার স্ত্রী, কিন্তু দূর থেকে যারা দেখতেছে তারা শুধু এতটুকুই টের পাচ্ছে যে একটা মহিলা মানুষ, কিন্তু এই মহিলাটা যে আমার স্ত্রী তারা তো শিওর না। মনের ভিতরে একটা কুমন্ত্রণা আসতে পারে, দেখ তোদের নবী অন্যের বউ নিয়ে ঘোরে, এটা মনের ভিতরে চলে আসতে পারে। এই কারণে আল্লাহর হাবিব একটু আগায় আসলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা দেখো তোমরা কে কি ভাবছো? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কেউ কিছু মনে করিনি। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, তোমরা হয়তো কেউ কিছু মনে করনি, কিন্তু শয়তান তো আর বসে নেই, হয়তো ও তোমাদের মনের ভিতরে কম অন্তরণ যাবে। দেখ যারে চরিত্রবান ভাবিস, যারে নেতা মানিস, যারে আদর্শ মানিস, দেখ কে কার বউ নিয়ে করতেছে, এটা তোমাদের মনের ভিতরে যেন কোনো সংশয় সন্দেহ না আসে। এই কারণে আমি নবী তোমাদের সামনে এসে বিষয়টি একটু ওপেন করে দিলাম। এই হচ্ছে আমাদের নবীর চরিত্র। আমাদের নবী এই সেই নবী জিহাদের ময়দান থেকে এসেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে খাবার চেয়েছেন, ক্ষুধা প্রচন্ড। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন খাবার প্রস্তুত নেই। আল্লাহর হাবিব রাগ করে নাই, বরং হেসেল ঘরে বসে তরকারি কুটে দিয়ে দিয়ে আল্লাহ নবী তার স্ত্রীকে সহযোগিতা করেছে। এই হচ্ছে আমাদের নবী। আর আমাদের নবীদের উপরে যদি কোনো ব্যক্তি কালিমা লেপন করে তার চরিত্রে, বুঝতে হবে যে এই কালিমাটা নবীর চরিত্রে না, বরং এই কালিমাটা হচ্ছে তার কপালের উপরে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর চরিত্র কেমন, চরিত্রের সনদ, চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমার রাসূলের মাঝে, আমার নবীর মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুতরাং কেউ যদি কারো আদর্শের সৈনিক হতে চায়, দুনিয়ার কোন নেতা খেতা বাদ দিয়া সে যেন বিশ্ব নবীর আদর্শের সৈনিক হয়ে যায়। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর আদর্শের সৈনিক বাদে কারো আদর্শের সৈনিক হওয়া যাবে না। আজ পৃথিবীতে যারা আওয়ামী লীগ করে, আমি নাম ধরেই বলবো, যারা আওয়ামী লীগ করে তারা বলে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, এ কথা বলে না? বলে না? যারা বিএনপি করে ওরা বলে আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বলে না? বলে না? আপনি যদি মুসলমান হন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক না, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক না, শয়নের স্বপ্নে আপনাকে বিশ্ব নবীর সৈনিক হওয়া লাগবে। যদি আপনি বিশ্ব নবীর সৈনিক হতে না পারেন, তাইলে মরার পরে আল্লাহ আপনার বিচারও করবে না, হিসাবও নেবে না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ আপনাকে জানাবে। সুতরাং আদর্শের সৈনিক মানা রাখবে আমাদের প্রাণের নবী বিশ্ব নবীকে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলের চরিত্রের সনদ, একজন ব্যক্তি কেমন সব চাইতে ভালো সার্টিফিকেট দুনিয়াতে দিতে পারে হচ্ছে তার স্ত্রী। দিতে পারে? বলেন স্ত্রী। আমি কেমন সব চাইতে বেশি ভালো জানে আমার বউ। আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো, বিশ্ব নবীর ব্যাপারে প্রশ্ন করা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে আল্লাহর নবীর চরিত্র কেমন। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র কেমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন
তোমরা কি কোরআন পড়ো নাই? সমগ্র কোরআনটাই হচ্ছে রাসূলের চরিত্র। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, নিশ্চয় মহান এক চরিত্র দিয়ে আমি বিশ্ব নবীকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, প্রথমে আল্লাহ হারফুল মুশাব্বাহ বিল ফিল ব্যবহার করলেন, ভেরিলি শিওরলি, অবশ্যই। আবার তাকিদ দেওয়ার জন্য শব্দের শেষে, আয়াতের শেষে দিলেন আযীম, অবশ্যই আমি এক বিশাল, এক মহান চরিত্র দিয়ে আমার নবীকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানে সার্টিফিকেট দেয় চরিত্রে, সেখানে তোমার মতো মদখোর, নারীখোর, ধর্ম ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী, এরা যদি উল্টাপাল্টা কথা আমার নবীর ব্যাপারে বলে, আমার নবীর সম্মানে সামান্যতম কমতি হবে না, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইতাআতের জন্য বলেছেন, যেখানে আপনি লক্ষ্য করবেন সেখানেই আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। আল্লাহর নবী তোমাদের কাছে যা নিয়ে আসছে সেটা তোমরা গ্রহণ করো। কোরআনে কারীম জানিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যা তোমাদের কাছে নিয়ে এসেছে ওইটা গ্রহণ করো, যেটা করতে নির্দেশ দিয়েছে ওইটা পালন করো, যেটা করতে নিষেধ করেছে ওইটা থেকে বিরত থাকো। সুতরাং নবী যেটা করতে বলেছেন ওইটা আমাদের করা লাগবে, নবী যেটা করতে নিষেধ করেছেন ওইটা থেকে দূরে থাকা লাগবে। রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলের নির্দেশগুলো মেনে চলা লাগবে, কারণ পৃথিবীতে শত্রুর অভাব নেই। দাড়ি দেখলেও শত্রু, টুপি দেখলেও শত্রু। আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম মঈন আলীর কথা, ইংল্যান্ডের ক্রিকেটার, মনে আছে নাকি? সে মাঠের ভিতরে দাড়ি থাকার কারণে তাকে জঙ্গি বলা হলো। তার ইংল্যান্ডের দেশ, এ তো মুসলিম কান্ট্রি নয়, তার অধিকাংশ সতীর্থই হচ্ছে খ্রিস্টান। সমস্ত তার টিমমেট যারা আছে তারা প্রতিবাদ শুরু করে দিল ওই মহিলার ব্যাপারে, যাকে আমরা বিশ্বপতিতা বলে চিনি। এইটা হচ্ছে বাংলাদেশ থেকে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তোপের কোপে কিন্তু এক পর্যায়ে যায় সে মাপ চাইতে বাধ্য হয়েছিল। সে বলেছিল, আমার মনে হয় মঈন আলী যদি ক্রিকেটার না হতেন তাইলে কোন জঙ্গি সংগঠনের সদস্য হতেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কি কারণে বলেছে? দাড়ি থাকার কারণে। তার মানে দাড়ি মানে জঙ্গি, টুপি মানে জঙ্গি, কোরআনের সঠিক কথা বলা মানে রাজাকার, ঠিক কি না? সম্মানিত ভাইরা, মঈন আলীর জন্য মন থেকে দোয়া আসে। মুসলমান তো এমনই হবে। এই তো কয়েকদিন আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার একটা টেস্ট সিরিজ হয়েছে, নাম হচ্ছে অ্যাশেজ। এই অ্যাশেজে মঈন আলীর অনেক অবদান ছিল। মঈন আলী ভালো খেলেছে, কিন্তু দুইজন মুসলিম সতীর্থ, একজন হচ্ছে ওসমান খাজা আর একজন হচ্ছে মঈন আলী। ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা যখন কোন সিরিজ জেতে, খেলায় জেতে, তখন উদযাপন করে মদ ছিটিয়ে। কি ছিটিয়ে? মদ, শ্যাম্পেন, এইটার মুটকি, এটার কর খুলে ওরা ঝাঁকি দেয়। ঝাঁকি দিলে এটা বের হয়ে যায়। স্প্রাইটের বেতন ঝাঁকায়, ওইটা যদি করটা আপনি খুলে দেন, ওইটা যেরকম ভাবে বের হতে থাকবে, ওইটার থেকে ওইটা আরো স্প্রিট, ওইটা বের হয়ে এরকম বৃষ্টির মতো চারিদিকে ছিটতে থাকে। মদ গায়ে পড়বে। এই কারণে অন্যান্য সতীর্থরা যখন আনন্দ করে, তখন ওসমান খাজা আর মঈন আলী নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে 10-15 হাত দূরে দাঁড়িয়ে থাকে। আমার শরীয়ত, আমার ধর্ম মদকে হারাম করেছেন, সুতরাং মদ যেখানে, সেখানে মুসলমানদের সংস্পর্শতা থাকতে পারে না। কিন্তু ধন্যবাদ জানাই অস্ট্রেলিয়ার
বর্তমান টেস্ট ক্যাপ্টেন। আপনাদের কাছে এটা বলা লাগতেছে এই কারণে, একজন মুসলমান হিসাবে এটা আমাদের আবেগের জায়গা, এই জন্য আমি এই কথাটা বলতেছি। অস্ট্রেলিয়ার বর্তমানে টেস্ট ক্যাপ্টেন হচ্ছে প্যাট কামিন্স। সে দেখেছে ওসমান খাজা যে অবদান এই সিরিজে, সে অসাধারণ খেলেছে, কিন্তু আমরা আনন্দ করব আর দুইজন মুসলমান ওখানে দাঁড়িয়ে থাকবে, তাদের ধর্মীয় অনুশাসন, মদ তাদের ধর্ম অনুযায়ী হারাম। সুতরাং শ্যাম্পেইন এইবার খুলতে যায়, যখন তারা শ্যাম্পেইনের মুখটা খুলবে, মদের বোতলের মুখটা খুলবে, তখন ইংল্যান্ডের নেতা যিনি ক্যাপ্টেন যিনি, তাই সে অন্যান্য সতীর্থদেরকে বলেছে এইবার আর তোমরা শ্যাম্পেইনের কপটাকে খুলো না, এইটা রেখে দাও। ওসমান খাজা এবং তার আরেকজন মুসলিম সতীর্থকে সঙ্গে ডেকে নিয়ে এসে তাদের সঙ্গে নিয়ে মদটাকে বয়কট করে তারা একসঙ্গে জয়ের আনন্দ উদযাপন করেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যখন আইপিএলে খেলতে আসে মদের লোগো তারা ব্যবহার করে না, কারণ আমি একজন মুসলিম হিসাবে মদের ব্যাপারে আমি প্রচারণা চালাইতে পারি না। কথা কি বুঝতেছেন ভাই আপনারা? এই মঈন আলী, এই ইংল্যান্ডের ক্রিকেটার, সে ভারতের এই দুইজন নষ্ট চরিত্রের অধিকারী নূপুর শর্মা আর আরেকজন হচ্ছে এই যে নবীন কুমার জিন্দাল, এই দুইটা লোকের ব্যাপারে প্রতিবাদ করে সে বলেছে তারা যদি নিঃস্বার্থ ক্ষমা না চায় তাইলে আমি ভারতের সঙ্গে কোনোদিন তো খেলবই না। টাকা পয়সার সঞ্চালনী, আইপিএলে টাকা ছিটানো হয়, এই টাকা পায়ে নিক্ষেপ করব, কিন্তু আইপিএল খেলতে আমি আর কোনোদিন যাব না। এমনকি আমার মুসলিম ক্রিকেটার ভাই যারা আছে তাদেরকে আমি আহ্বান জানাবো তারাও যেন না যায়। আলহামদুলিল্লাহ পড়বেন না? কোথায় সে ইংল্যান্ড আর কোথায় ভারত? মুসলমান তাদের প্রাণের নবীকে আঘাত করেছে এই হিন্দুরা, কিন্তু 7 সমুদ্র 13 নদী পারি একজন মুসলমান তার হৃদয়ে আঘাতটা লেগেছে ঠিকই, কিন্তু আমরা অল্প 2-4 হাত দূরে আছি, কাঁটাতারের এই পাশে আর ওই পাশে, কিন্তু আমাদের খুব একটা কষ্ট লাগে না। কথা কি বোঝেন? কারণ আমরা দুনিয়ার জীবনের গুরুত্বটাকে আখিরাতের থেকে বেশি দিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলছে তোমরা কি দুনিয়ার আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটার গুরুত্ব বেশি দিয়ে দিলে নাকি? তাইলে নিশ্চয় জেনে রেখো দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন খুবই সামান্য, এটার গুরুত্ব খুবই কম। অথচ তোমরা সেই আখিরাতের গুরুত্বটা কম দিয়ে তোমরা দুনিয়ার জীবনের সামান্য 60-70 বছরের জীবনের গুরুত্ব তোমরা বেশি দিয়ে ফেলতেছো, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দেয়, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আলোচনা করার ইচ্ছা থাকলেও সময় আমাদেরকে অনুমতি দিচ্ছে না। রাসূলের চরিত্র এক মহান চরিত্র। রাসূল হচ্ছে সেই রাসূল যিনি মার খেয়েছেন কিন্তু প্রতিশোধ নেন নাই। তায়েফের ময়দানে তাকে রক্তাক্ত করা হয়েছে, অথচ আল্লাহর কাছে তিনি দরখাস্ত পেশ করেছেন, রব্বুল আলামিন তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, আমি আল্লাহর নবী, তারা ভুল করে ফেলেছে, আমি নবী হয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি তায়েফবাসীদেরকে মাফ করে দাও। আজকে যদি নবীর জায়গায় কোনো সাধারণ মানুষ হতো, এমন মহান চরিত্রের দৃষ্টান্ত কি কেউ দেখাইতে পারত? মক্কা বিজয় হওয়ার পূর্বে মুসলমানরা কাফেরদের কর্তৃক নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, সাহাবায়ে কেরাম মার খেয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে উত্তপ্ত বালির উপরে শোয়ানো হয়েছে, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। কিন্তু মক্কা বিজয় যখন হয়ে গেল, মুসলমানদের হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। বিনা রক্তপাতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মক্কার জমিনে জয় করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মক্কার জমিনে মুসলমানরা কর্তৃত্ব পেয়ে গেল। আল্লাহর হাবিব প্রথম ঘোষণা দিলেন, যারা ক্ষমতায় থাকতে আমাদের প্রতি অন্যায় করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, আজ আমার ক্ষমতা ছিল তাদের টুটি চেপে ধরার, তাদেরকে পদদলিত করার, তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার, কিন্তু আমি নবী তোমাদের প্রতি প্রতিশোধ না নিয়া সকলের জন্য আমি আজকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার নবী, সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। তোমরা আমার প্রতি, আমার সাহাবীদের প্রতি অনেক অন্যায় করেছো, অত্যাচার করেছো, আর আমি যদি চাই তাহলে পায়ের নিচে তোমাদেরকে পদদলিত করতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। আমি তোমাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। এরপরেও রাসূলকে নিয়ে আমরা কত কথা বলি, রাসূল কি সম্পদ আমরা পেয়েছি এটা আমরা এখন বুঝতে চাই না। রাসূলকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা ওয়াহরাক ওয়া রাফা'না সূরা বলেন আল্লাহু আল্লাহ তাআলা প্রথমে বললেন, হে নবী আমি কি আপনার হৃদয়টাকে বড় করে দিইনি? সুতরাং নবীর যে হৃদয়, নবীর যে আত্মা, নবীর যে মন, নবীর যে অন্তর, চাইলেও কোনো মানুষ ওই রকম চরিত্রবান হতে পারবে না। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা শেষের দিকে জানায় দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ কি আপনার সম্মানটাকে উঁচু করে দেই না? সুবহানাল্লাহ। কত সম্মান আল্লাহ তাআলা নবীকে দিয়েছে। আমার নবী এমন নবী, হ্যাঁ বললে হালাল আর না বললে হারাম হয়, ঠিক কি না? অথচ এরপরেও নবীর নিয়ে কটাক্ষ করেন। যারা নবীর নিয়ে পরেও কটাক্ষ করবে, উল্টা পাল্টা কথা বলবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সূরা বলেন আল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতে জানাই দিলেন, পৃথিবীতে যে বাজারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেবে, আল্লাহ তার রাসূলের প্রতি মিথ্যা তহমত দেবে, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা বললেন, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে আল্লাহ তাদের উপরে অভিশাপ দেবেন, আখিরাতে আল্লাহ তাদেরকে অভিশাপ দেবেন। সূরা বলেন নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব দিয়ে পাকড়াও করবেন। সুতরাং আল্লাহর আযাব থেকে যদি আমরা ফিরে থাকতে চাই, তাইলে অবশ্যই নবীর শান, মান, মর্যাদাটা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কি? সুতরাং আমরা যদি বিশ্বনবীর অপমানে চুপ করে থাকি, প্রতিবাদ না করি, অন্তরে যদি কষ্ট না লাগে, ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম হিসাবে আমরাও সম অপরাধী হয়ে যাব। কথা কি বুঝে বলতেছে? যদি আপনি এই ব্যথায় ব্যথিত না হন, আল্লাহ বলছেন ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সেও ওই দলের লোক হয়ে যাবে। কারণ আপনি চুপ থেকেছেন, প্রতিবাদ করেন নাই, তার মানে আপনার চুপ থাকার মাধ্যম দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে আপনি তার ওই গালিটাকে, মতটাকে আপনি সমর্থন করেছেন। সুতরাং ঈমানের দাবিতে আমাদের দায়িত্ব আমাদের নিজ নিজ জায়গা থেকে ঘৃণা করার, প্রতিবাদ করার, এবং সম্ভব হলে অবশ্যই হিন্দুস্থানের পণ্যগুলো বয়কট করার, যে আমরা হিন্দুদের কোনো পণ্য, ভারতের কোনো পণ্য আমরা ব্যবহার করব না। সম্মানিত ভাইরা, আসুন আমরা আমাদের নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
নবীর দেখানো পথকে অনুসরণ করি এবং নবীর সম্মানটাকে আমরা ভুলণ্ঠিত হতে দেব না। বিনিময়ে যদি আমরা আমাদের জীবনও রাজপথে দেওয়া লাগে, আমরা সেটাও দিতে প্রস্তুত থাকবো। এমন একটা মানসিকতা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সামনে এগোনোর তৌফিক দান করুক। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন।